গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এগিয়ে আসছে ছবিটা, অনেকদিন পরে আপনাদের সামনে এলাম। শরীরটাও খুব একটা ঠিক নেই, আর এই গরম গরম এটা ওটা সেটা করে করে কোনো ভিডিও করা হয় না। তো আর আমি আছি একটু ল্যাটফোর টাইপের, তো মানে বিশেষ করে এই ভিডিও দিক দিয়ে হয়তো ভাববেন আপনারা শুরু করলে কেন, তাহলে করেছি ঝোঁকের মাথায়, কিন্তু থেকে থেকে স্টপ হয়ে যায়। কিন্তু চেষ্টা করবো এবার থেকে, কথা দেওয়ার মতো মুখ নেই আমার যে রোজ ভিডিও দেবো। চেষ্টা করবো যতটা সম্ভব আপনাদের সঙ্গে ভিডিও করার। ফ্যানের আওয়াজটা হয়তো ক্যাপচার হচ্ছে। হ্যাঁ, এক সেকেন্ড। তো আমার শরীরটা খারাপ হয়েছিল মাঝে দিয়ে 4-5 দিন আগে। ওর বাবার শরীরটাও খুব খারাপ হয়েছিল, ভয়ই লেগে গিয়েছিল। গ্যাস ট্যাস কম করে একাকার কাণ্ড। তো ওকে নিয়ে খুব টেনশনেও ছিলাম। এবার বলছি ডাক্তারটা চট করে দেখিয়ে না। ওষুধপত্র খেয়েছে, মানে ভালো ওষুধই খাওয়া হয়েছে, এখন ঠিক আছে, কিন্তু তাও আমরা বলেছি একটা ডাক্তার দেখানো খুবই জরুরি। অনেক দিন হয়ে গেছে কোনো চেক আপ হয়নি, তাই যে কনভিন্স করার চেষ্টা করছি ডাক্তার দেখানোর জন্য। না 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 করে যাচ্ছে। এখন দেখি পরে দেখাবো বলছি, দেখাবো কিন্তু পরে দেখাবো করছে। তো আপনারা সঙ্গে থাকুন। আজকে ঝুম গেছিলো এই বাজারের মধ্যে, টুকটাক জিনিসগুলো গরমে বেরাতে দেয়নি আমাদের। টুকটাক জিনিসগুলো ভারী জিনিস না, কিনে নিয়ে চলে এসছে। একটু আলু ঠালু ছিল না, কাঁচা সবজিগুলো। ওর একটা দোকান আছে, দুটো দোকান আছে। একটা এমনি মুদিখানার দোকান, ওখানে কিছু লাগলে ওই দোকানেই যাবে, আদারওয়াইজ কোনো দোকানে যাবে না। আর একটা সবজির দোকান আছে, ওই দোকানেই যাবে, আর কোনো দোকানে যাবে না। তো ও নিয়ে চলে এসছে। এবার শুধু মাছটা ওর বাবা বাজার থেকে নিয়ে আসবে, কারণ ও মাছ বাজারে যায় না। আমি যাই না, ওই যাবে। আনলে রান্না বান্না সব করবো, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে 10টার মতো বাজে। এই রুটি করতে এসেছি। আজকে আমি কি করেছি, যে ঘর দিয়ে রুটি বেলে নিয়ে এসেছি, একেবারে তাড়াহুড়ো করছি, নাহলে এই রুটিগুলো চটকা পড়ে যাবে। এই রান্নাঘরে এত গরম না, এই জন্য তাড়াহুড়ো করে ঘরে বসে রুটিগুলোকে বেলেছি। যখন চটচট করে রুটি করিনি, তরকারিও আমার হয়ে গেছে। এই যেখানে আলু পটল চিংড়ি হচ্ছে, আলু পটলের ঝোল বসে গেছে, আর এইখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এইখানে এই চিংড়িগুলো সর্ষে বাটা হবে, ব্যাস। তো বন্ধুরা, চলে এসেছি আবার রান্নাঘরে। দুপুরবেলা খেয়েছি দিয়েছি, এত গরম আর ইচ্ছা করছিল না বাসন মাজতে। তাই বাসন কোসনগুলো পড়েছিল মানে কি এখনও আছে, স্টিল কে করবে। আর ঝুম ওদিকে পড়ছে, তো বাসন কোসনগুলো মেজে ভাত বসাবো। রান্না তো করাই আছে, তো সঙ্গে থাকুন। এই যে বাসন পড়ে রয়েছে। যতই কাজ করো, কাজের আর শেষ নেই। ছেলে ছেলের মতো পড়াশোনা করে, মেয়ে মেয়ের মতো পড়াশোনা করে, আমি বোর হই। মেশিনে আমার তো একটা হাত মেশিন আছে,
তার চেষ্টা করে দেখলাম একটা জিনিস হয় নাকি। মেশিনে দেখলাম কাঁথা করতে পারি নাকি, দিব্যি কাঁথা করতে হয়ে গেল একটা কাঁথা। যতই যা গায়ে দাও, কাঁথার মতো শান্তি কোনো কিছুতে নেই। এই ঝুমটার জন্য আছে দুটো কাঁথা, একটুখানি ওগুলো একটু বড় বড় একটু মোটা মোটা করে ও গায়ে দিতে পারে না, তো পাতলা করে দুটো কাপড় দিয়ে করে দিয়েছি। মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে নিয়ে 6-7 দিন হলো। শুধু একটা পরীক্ষার জন্য, হিস্ট্রিটার জন্য আটকানো ছিল, ওই একটা পরীক্ষা বাকি। একেবারে হয়ে গেলে ঝামেলা মিটে যেত। এবার একটা না পরীক্ষা হলে কি হয়, পড়তে 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 একটা এনার্জি থাকে, এবার মাঝখানে ব্রেক হয়ে গেলেই তো এনার্জিটা নষ্ট হয়ে যায় না। আপনাদের সাথে গল্প করতে করতে বাসন কাটাও মাঝে হয়ে গেল। তো বন্ধুরা, রাত্রিবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে। পুরো একদম বিধ্বস্ত লাগছে গরমে, ভালোই লাগছে না। তো রাত্রিবেলা তো রান্না করাই ছিল, শুধু একটুখানি একটু ভাজা মতো করেছে আলু পটল দিয়ে ঝুম, কারণ চিংড়ি মাছের তরকারিও রাত্রিবেলা খাইনি, সকালবেলা খেয়েছে। একটু হালকা একটু গলা মানে খসখস করছিল, মানে চিংড়ি মাছটা খেয়ে, এর জন্য রাত্রিবেলা দিইনি ওকে, ওই ভাজা দিয়েই খেয়েছে। আর ওর বাবাও খায় না, ওর বাবার জন্য কাতলা মাছের ঝোল করেছিলাম, তো উনি ওটা দিয়ে খেয়েছে, আর আমি আর ছেলে আলু পটল চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। হ্যাঁ, কী হয়েছে? গ্যাসের ওষুধ তো দেখে খা, ওইটার মধ্যে গ্যাসের ওষুধ আছে ছোটো বক্সটাতে। তো এই হচ্ছে ব্যাপার। এবার হয়েছে কি, ভাই আমার আসছিল অফিস থেকে, মনে হয় নাকি বাইরে পাড়ায় বেরিয়েছিল, যাই না, অফিস থেকে আসছিল। আর সেই বাইকে করে আসছিল, এবার বালি ছিল খানিকটা, বালির ওপরে সামনাসামনি একটা সাইকেল এসেছিলো, যাই হোক কোনোভাবে কাটাতে গিয়ে চাকা স্কিড করেছে, পড়ে গেছে। সেই পড়ে গিয়ে হাঁটু ফাটু মানে পুরো ছিলে, পুরো যে ছেঁচড়ে গেলে যেরকম হয় না, ওরকম হয়ে গেছে, দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছিল। তো আবার ওকে নিয়ে সেই ডাক্তার বদ্যি দেখানো হলো, ইঞ্জেকশন দিয়েছে রে, ইঞ্জেকশন মনে হয় দিয়েছে, ডাক্তার ঠিকই দেবেন একটা ইঞ্জেকশন দিয়ে, ওখানটা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে তারপরে ওই ছেলে বাড়ি এসছে। ও তো মানে প্রথমে বাড়ি চলে এসছে, তারপরে ওর বউ বেরিয়ে ডাক্তার দেখিয়েছে। কি আর বলবো। তো এই গরমের মধ্যে এমনি গরমের জ্বালা, তার উপর আবার ওই ব্যথা বুথা পেলে আরও জ্বালা। তো শুনছি নাকি কালকে বৃষ্টি হবে, আমি জানি না, খবরে অনেক জায়গায় শুনলাম বৃষ্টি হবে, দেখি হয় নাকি। এদিকে দুবাইতে তো কি অবস্থা, ওই রিলসগুলো যায় দেখি, পুরো বন্যা হয়ে একাকার কাণ্ড, অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো যা বলছিলাম, তারপরে ওই সন্তুরা গেছে আলিপুরদুয়ারে, ওখানে কালকেও বলছি যে মানে এত স্নান করতে পারছে না, এত ঠান্ডা লাগছে, ওখানেও বৃষ্টি বাদল ভালো হচ্ছে, আর আমাদের এখানে পুরো একদম কী অবস্থা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, টেক কেয়ার, টাটা, গুড নাইট।